তেহরান স্পষ্ট ঘোষণা দিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেউই রেহাই পাবে না। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে পরিচালিত একাধিক গোপন অভিযানে ধরা পড়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা একাধিক ব্যক্তি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সংবেদনশীল সামরিক তথ্য, রাজনৈতিক কৌশল এবং অর্থনৈতিক পরিকল্পনা বিদেশে পাচার করছিল। ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরু হবে এবং প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তেহরান দীর্ঘদিন ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। সর্বশেষ ধরা পড়াদের মধ্যে কয়েকজন ইরানের প্রতিরক্ষা খাতের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং অভিযোগ রয়েছে তারা মোসাদ এবং সিআইএর সঙ্গে যোগাযোগ রেখে নথি এবং প্রযুক্তি চুরি করছিল। আধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহার করে এসব ব্যক্তি ডিজিটাল গুপ্তচর বৃত্তির নেটওয়ার্ক তৈরি করছিল, যা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছিল। এই ঘটনা ঘটেছে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্য চরম উত্তেজনায়, গাজায় ইসরায়েলের আগ্রাসন, ইয়েমেন সংঘাত, সিরিয়া এবং লেবাননের অস্থিরতার মধ্যে ইরান নিজেকে আঞ্চলিক প্রতিরোধে নেতৃত্ব দেখতে চায়। এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা শুধু নিরাপত্তা নয়, নেতৃত্বের ভাবমূর্তিতেও আঘাত হানছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেছেন, যারা দেশের ভেতরে শত্রুর হাতকে শক্তিশালী করে তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং তাদের ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেফতারদের মধ্যে কেউ কেউ বিদেশি উচ্চশিক্ষা বা ব্যবসায়িক কাজে গিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার টার্গেটে পড়েন। কখনো অর্থের প্রলোভন, কখনো ভিসা বা স্থায়ী বসবাসের প্রতিশ্রুতিতে তারা গোপন তথ্য সরবরাহ করতেন। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির গোপন তথ্যের ফাঁসের পেছনেও তাদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, ইরান এখন বহুমুখী চাপের মুখে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা, যা গোয়েন্দা যুদ্ধকে তীব্র করেছে। তাই সামরিক শক্তির পাশাপাশি গোয়েন্দা সক্ষমতা বাড়াতেও বিনিয়োগ করা হচ্ছে। সম্প্রতি তেহরান ঘোষণা দিয়েছে, সাইবার নিরাপত্তা জোরদারে এবং বিদেশি প্রভাব মোকাবিলায় বিশেষ গোয়েন্দা কমান্ড সেন্টার গঠন করা হবে। অভ্যন্তরীণ নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিশ্বাসঘাতকতা দমন শুধু আইনি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে না, বরং রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যমে জনগণের দেশপ্রেম জোরদার করা হবে। ইতোমধ্যেই গণমাধ্যমে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিডিও সম্প্রচার শুরু হয়েছে, যাতে বোঝানো হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা শুধু অনৈতিক নয়, অপরাধও বটে। ইরানের ইতিহাসে বিশ্বাসঘাতকদের শাস্তি নজির বহু পুরনো। ইসলামী বিপ্লবের পর থেকে যেসব ব্যক্তির রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবারের ঘটনায়ও সেই কঠোর ঐতিহ্য বজায় রাখার ইঙ্গিত মিলছে। গোয়েন্দা মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষায়, এটি শুধু অপরাধ নয়, জাতির সম্মান এবং সার্বভৌমত্বের প্রশ্ন, তাই কোনো ছাড় দেওয়া যাবে না। সব মিলিয়ে ইরানের এই কঠোর অবস্থান অভ্যন্তরে যেমন সতর্কবার্তা, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও স্পষ্ট সংকেত। তারা দেশের ভেতরে বিদেশি প্রভাব বিস্তারের যে কোনো চেষ্টা রুখে দেবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই বার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি প্রমাণ করছে তেহরান বাহ্যিক শত্রুর পাশাপাশি অভ্যন্তরীণ গোপন শত্রুদের বিরুদ্ধেও সমানভাবে তৎপর। আগামী দিনে এই অভিযান আরও বিস্তৃত হতে পারে এবং নতুন নতুন নামও প্রকাশ পেতে পারে।